কালকে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, বড় বড় আলেমরা ছিল, আমিও ছিলাম। কেন জানেন? এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন না? এই স্বাধীন নতুন দেশে শিক্ষা কমিটি গঠন করা হয়েছে আমাদের পাঠ্যপুস্তকগুলো লেখার জন্য, নিরীক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, সংযোজন বিয়োজন করার জন্য। শিক্ষা কমিটিতে একজন আলেমও নাই। এর চাইতে লজ্জাস্কর, লজ্জার আর কিছু এই বাংলাদেশে হইতে পারে না, ঠিক না? এই হুজুররা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট পড়ানো হবে এটা কি আমরা বলতে যাই? বুঝেন কথা? ডাক্তাররা ঢাকা মেডিকেলে কি পড়বে এটা কি কোনো হুজুর বলতে যায়? না। একজন হুজুর কখন কথা বলে? যখন ধর্মীয় কোনো বিষয়ে, কোরআন হাদিসের কোনো বিষয় আসে, তখন অর্থনীতিবিদ ওখানে সলিউশন করবে না, ডাক্তার ওখানে সলিউশন দেবে না, রাজনীতিবিদ ওখানে সলিউশন দেবে না, প্রতিটি বুদ্ধিজীবীরা ওখানে সলিউশন দেবে না। সলিউশন দেবে একজন আলেম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনেক বিষয় আছে যেটা যাচাই বাছাই কেবল আলেমই করতে পারে, কোনো সাধারণ শিক্ষাবিদ করতে পারে না, ঠিক কিনা ভাইরা?